ভারত এখন প্রযুক্তিবিদ্যায় পুরো বিশ্বকে ভাবাচ্ছে। ভাবুন তো, ভারতের যত কম্পিউটার, যত ল্যাপটপ, যত সার্ভার আছে সেগুলোর যদি সঠিক ব্যবহার এবং পুনর্ব্যবহার করা যায়, তাহলে ছোট ছোট কয়েকটা দেশের অর্থনীতি কিন্তু পুরো চাঙ্গা হয়ে যাবে। আর এটাই হচ্ছে ভারত। আজ ভারত শুধু এক দেশের নাম নয়, ভারত হচ্ছে একটা ডিজিটাল সাম্রাজ্য। বিশ্বের ১৪৭টি দেশের যা মোট জনসংখ্যা, তার থেকেও বেশি জনসংখ্যা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, এবং তারা শুধু ভারতীয়। দিনে প্রায় ৯০ কোটিরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করে। ভারতের আইটি রপ্তানি আয় প্রায় ২০০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। তাছাড়া গুগল, মাইক্রোসফট এসব বড় বড় জায়ান্ট কোম্পানির সিইও হচ্ছে ভারতীয়। অবাক হওয়ার কিছু নেই, তাই গুগল, অ্যাপেল, মেটা সব বড় বড় কোম্পানির চোখ ভারতের দিকে। ভবিষ্যতের চোখ, মস্তিষ্ক এবং বাজার সম্পূর্ণ ভারতের উপর নির্ভরশীল। কিন্তু এই প্রযুক্তিবিদ্যার যুগে এমন কিছু দেশ যেমন চীন, তারা কিন্তু আমেরিকার উপর ডিপেন্ডেন্ট নয়, তারা আমেরিকার উপর নির্ভরশীল নয়। তারা তারা নিজেদের অ্যাপ, নিজেদের সার্ভার, নিজেদের সোশ্যাল মিডিয়াতে আত্মনির্ভরশীল। আর এখন ঠিক একই পথে হাঁটছে ভারতও। ভারত দিনে দিনে নিজের সার্ভার, নিজের সফটওয়্যার গড়ে তুলছে। যেমন হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ দেশীয় বিকল্প কি? একটাই, জিমেইলের জোহোমেইল। জোহোমেইল অনেক অফিসে শুরু হয়ে গেছে। ইভেন আমাদের যে হোম মিনিস্টার অমিত শাহ, ওনার তরফ থেকে টুইট পেয়েছি যে জোহোমেইল উনিও স্টার্ট করেছেন। এই অ্যাপগুলা হয়তো এখন প্রাথমিক পর্যায়ে আছে, কিন্তু দেশের ১৪০ কোটি মানুষ যদি সাদরে গ্রহণ করে এবং এই অ্যাপগুলো ব্যবহার শুরু করে, তাহলে আমেরিকার বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোও কিন্তু একদিন ভারতের দিকে তাক লাগিয়ে দেখবে। আর এটাই হবে আসল ডিজিটাল ফ্রিডম। কারণ আমরা যদিও এখন স্বাধীন, কিন্তু ডিজিটালি এখন আমরা কিন্তু পরাধীন আমেরিকার কাছে এবং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রির কাছে। তাহলে আসুন আমরা যত বেশি সম্ভব ভারতীয় সার্ভার এবং ভারতীয় অ্যাপসগুলো ব্যবহার করি, যাতে ভারত আবারও বিশ্বগুরু হতে পারে। ধন্যবাদ।